মাঝে মধ্যে যাহা রটে তা ঘটে না, আবার যেটা ঘটে সেটা রটে না। কেউ জানতে আগ্রহী না যে কোথা থেকে সূচনা। খোরাক যেটা পাবে সেটাতেই করবে তার আলোচনা। কেউ করে তুলোধনা বা কেউ করে মার্জনা। সিদ্ধান্ত আপনার, আপনিও কি করবেন ভৎসনা নাকি নিরীহকে দিবেন সান্ত্বনা। আজকের আকাশটা খুবই সুন্দর, ঘোরার জন্য একদমই উপযুক্ত, তাই নিয়ে বের হলাম নীল সুন্দরীকে। তো যাত্রা শুরু করলাম, সাইকেল টান দিলাম ধানমন্ডির রাস্তা দিয়ে, সাত মসজিদ সড়ক হয়ে যাচ্ছি পিলখানার ওদিকে। পিলখানা দিয়ে ঘুরে তারপর চাটা খেয়ে আবার বাসায় চলে আসবো। তো ব্লগের শুরুতে একটা কবিতা দিয়ে আমি সূচনা করেছি। তো কবিতাতে একটা লাইন আমি এরকম বলেছি যে, যাহা রটে তাহা ঘটে না, আবার যাহা ঘটে তাহা আসলে রটে না। অর্থাৎ কি, অনেক সময় দেখা যায় যে আসলে আমাদের চোখের সামনে যেই ঘটনাটা ঘটতেছে সেইটা আসলে আমরা যেভাবে মিন করতেছি রিয়েলিটি হয়তো ওইরকম না, ওটা ব্যতিক্রমও হইতে পারে। ধরেন আপনার চোখের সামনে 40 বছর বয়সী এক লোক 10 কি 15 বছর বয়সী এক বাচ্চাকে মারতেছে বা শাসন করতেছে, এটা সেটা বলতেছে, অপমান করতেছে, অপদস্থ করতেছে। তো আপাত দৃষ্টিতে কি মনে হয় দৃশ্যটা দেখে? যে এখানে শিশু নির্যাতন চলতেছে, ওই ব্যক্তি ওই বাচ্চাটার উপরে জুলুম করতেছে। কিন্তু আপনি যদি আসল ঘটনা খোঁজ নিতে যান, দেখবেন যে ওই লোকটা, বয়স্ক লোকটা হচ্ছে ওই বাচ্চার বাবা, আর বাচ্চাটা হচ্ছে একটা আকাম করছে, আরেকজনের জিনিস নষ্ট করছে, তার জন্য ওই বাবা তার বাচ্চাকে শাসন করতেছিল। তো যেহেতু বাচ্চা ফল করছে সেহেতু বাবা তো শাসন করবেই, তাই না? তো এটাই হচ্ছে ঘটনা, যে অনেক সময় আপনারা বাহ্যিকভাবে অনেক কিছুই দেখা যায়, কিন্তু আসলেই যে ওইটা যে আপনি যেরকম দেখতেছেন আসলেই ওরকমটাই হবে কি না এটার কোনো গ্যারেন্টি নাই। তাই একটা কথা বলবো যে কখনো যদি কাউকে দোষারোপ করেন বা কারোর ওপর দোষ চাপায় দেন, তাহলে অবশ্যই ভালো মতো শিওর হয়ে ব্যাকগ্রাউন্ড জাজ করে তারপরে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করবেন। আগেই হায়তাশ হয়ে যাবেন না। আপনি যত মাথা গরম হবেন ততই আপনি পরিস্থিতিকে হারাবেন, ততই পরিস্থিতি আপনার হাত থেকে পিছলিয়ে যেতে থাকবে। তো এটাই হচ্ছে কথা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।